ইনশাআল্লাহ। ঠিক আছে। এ হচ্ছে অবস্থা আশিক। মার্কেট তো ভালোই, সুন্দর মার্কেট। আমরা সেদিন আমাকে আজকে আমাদের গ্রুপের এক মেম্বার বলছে যে ভাই মার্কেট আমাদের ভালোই বোকা বানালো। আমি বলছি কিভাবে বোকা বানালো? এই যে আমরা ভাবছি মার্কেট পড়বে আর মার্কেট উপরে উঠে চলে গেল। আমি তাকে বললাম যে বোকা তো বানাইনি, আমরা তো একটা শেয়ারও সেল করে দিইনি যে মার্কেট পড়ে যাচ্ছে তাই আমরা পড়ে যাবে এটা মনে করে আমাদের সব শেয়ার হাত থেকে সেল করে দিয়ে একদম পকেট খালি করে বসে আছি যে মার্কেট পড়বে আর আমরা শেয়ার কিনবো। তা তো করিনি আমরা। শেয়ার আফসোস আমাদের করবেন, আফসোস করবো, কষ্ট পাবো, এমন তো হয়নি। না, আমরা আমাদের শেয়ারগুলো ধরে আছি এবং আমরা একটা সিগন্যালের অপেক্ষায় আছি। যখনই মার্কেট আমাদেরকে সিগন্যাল দিয়ে দিবে, যেমন ধরেন এইখানে মার্কেট সিগন্যাল দিয়েছিল আমাদেরকে এই ক্যান্ডেলটা দিয়ে, এটা কখন সেপ্টেম্বর মাসের 9 তারিখে আমাদেরকে মার্কেট সিগন্যাল দিয়ে দিয়েছিল, আমাদের সার্টেন মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস নেমে গিয়েছিল, আমরা আর থাকিনি। তো ওই রকম একটা সিগন্যাল এখানে না দেওয়া পর্যন্ত কিভাবে আমি মার্কেট থেকে বের হয়ে যাই? মার্কেটের মুভিং অ্যাভারেজগুলো সুপার ট্রেন্ডে আছে, মার্কেট ইটসেলফ ট্রেন্ডে আছে, সুতরাং আমাকে একটা রিভার্সাল সিগন্যাল, একটা রিভার্সাল ক্যান্ডেল না দেওয়া পর্যন্ত আমরা মার্কেট থেকে সব শেয়ার সেল করে বাড়াবো না। তবে আমাদের মেম্বারদেরকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখা, মানে নেওয়া ছিল যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় শেয়ার থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি রাখা লাগবে। যে শেয়ারগুলো আমরা মানে হাতে শেয়ার সব টাকা ছিল, যদি বের হতে হয় তাহলে বের হয়ে যাবে সহজেই। না, প্রত্যেকটা শেয়ারের স্টপ লস পয়েন্ট তাদেরকে একদম নিখুঁতভাবে বলা ছিল যে যদি আমি হুকুম, মানে আমি যদি বলতে নাও পারি তাহলে পরে বা ভুলে যাই বলতে, প্রত্যেকটা শেয়ারের স্টপ লস দেওয়া আছে। স্টপ লসের নিচে আসা মাত্র অটোমেটিক আপনারা শেয়ার ছেড়ে দিবেন। আমরা, আমাদেরকে আচ্ছা। মার্কেট বোকা বানাতে পারেনি। আমরা মার্কেট নিয়ে আসি, মার্কেটে আমরা পজিটিভ, মার্কেটের সাথে সাথে আমরা আসি। মার্কেট যখনই আমাদেরকে একটা নেগেটিভ সিগন্যাল দিয়ে দিবে, বড় একটা রিভার্সাল ক্যান্ডেল দিবে বা অন্য কিছু বা ডাইভার্স দেখাবে কোনো একটা জায়গাতে, তখন আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। আপাতত আমরা মার্কেটে আছি এবং আমরা শেয়ার কিনছি কিন্তু আসি। আমরা আজকে গত, কিছু নিতেন? আজকে হ্যাঁ, কিছু নিতেন? আমরা গতকালকে, এপিপিএল? আমরা গতকালকে না, একপিপিএল আমরা তো বহু আগে থেকে কিনছি আশিক। একপিপিএল, একপিপিএল আমাদের কেনা তার রেট আগে হচ্ছে নিচ্ছেন, কিন্তু আবার নিচ্ছেন, আপনার তো এপিপিএল হিট সুন্দর, খুব ভালো ষোলো অবস্থানে টাকা আছেন। 16 টাকা 10 পয়সা, 16 টাকা 20 পয়সা করে একপিপিএল কেনা আছে। আমরা আজকে শেয়ারটা আবার কিনেছি 16 টাকা 30 পয়সা, 16 টাকা 40 পয়সায়। আমরা এশিয়াটিক ল্যাব বাহ। কিনেছি। আপনার আপনার তো এশিয়াটিক ল্যাব কিনেছি আমরা। এশিয়াটিক ল্যাব শেয়ারটা আমরা কিনেছি কোন ক্যান্ডেলে বলেন? এশিয়াটিক ল্যাব শেয়ারটা আমরা কিনেছি এই ক্যান্ডেল দিয়ে। না, এই, এখানে এপিপিএল বাই সিগন্যাল আসে হ্যাঁ, ভাইয়া। সুপার। আমি আপনাকে টেকনিক্যালি হাতে কলমে দেখাই দিব কি জন্য বাই আসে। আমি এই শেয়ারটা নিয়ে দেখেন তো, আমার ভিডিওগুলো নিয়ে আপনি একটু দেখেন। আমি এই শেয়ারটা নিয়ে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি ভিডিওতে। এশিয়াটিক ল্যাব নিয়ে আমার ধারাবাহিক আলোচনা আছে ভিডিওগুলোতে, একটার পর একটা ভিডিও করেছি। এশিয়াটিক ল্যাব আমার প্রত্যেকটা ভিডিওতে শেয়ারগুলোতে ছিল। এশিয়াটিক ল্যাব প্রথম তার শক্ত স্ট্রেংথ দেখায় এই যে এই জায়গাটা পার করার পর, এই কোনটা, 56 টাকা। 56 টাকাতেই ব্রেক করে গেল, বিশাল বড় বড় ট্রেন বার দিয়ে ব্রেক করে গেল 56 টাকা। ব্রেক করে যাওয়ার পরে সে আবার রিটেস্ট করতে এসে পারেনি এটা উদ্ধার করতে। 56 টাকাতে এসে প্রতিপক্ষের প্রচণ্ড গোলাগুলিতে ও আবার নিচের দিকে নেমে গিয়েছে। নেমে গিয়ে পরের বার যখন এখানে আসে তখন আরও আরও শক্তিশালী হয়ে যায় সাপোর্টটা। কী জন্যে? এখানে তো ওই সাপোর্টটা আছে আছে, পাশাপাশি এখানে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। সরি, এটাকে আগেকার রেজিস্ট্যান্স আছে, পাশাপাশি একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে এই জায়গাতে। যখন এইটা একটা শক্ত ট্রেন বার দিয়ে পার করে গেল, এটা কি ভাই 87 টাকা টার্গেট? 87 টাকা এটার টার্গেট, টার্গেট 87 কত টাকা। হবে সেটা আমি জানাবো আপনাদেরকে পরে। এটা টার্গেট কত হবে। তো আমরা এই শেয়ারটা, আচ্ছা। এই শেয়ারটা আচ্ছা। অসম্ভব ভাই, লুক্রেটিভ আমার একটা টেকনো শেয়ার। বলতেছেন, এই টেকনো শেয়ারটাতে টেকনো। আসি। এই শেয়ার থেকে এখানে একটা গ্যাপ আপ ছিল, এখানে একটা স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল ছিল, চিৎকার দিয়ে বলছিল আমাকে কিনো। আমরা এই চিৎকারগুলো শুনতে পাই না, তাই আমাদের কেনা হয় না। জি ওকে, জি 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 টেকনো, জি। টেকনো ড্রাগ, টেকনো ড্রাগের ক্ষেত্রে খুবই মানুষের কাছ থেকে শেয়ারগুলো কীভাবে কেড়ে নিল দেখেন। টেকনো ড্রাগের ক্ষেত্রে শেয়ারটাকে আপনাকে অ্যাটলিস্ট এটা পার করতে হবে। তো পার করলে আমি তখন পজিটিভ হবো। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা যদি পার করতে পারে 31 টাকা 30 পয়সা, ও তখন ছুটে চলে যাবে উপরের দিকে। কেমন? 31 টাকা 30 পয়সা পার করার আগে এই শেয়ারটাকে, এই আশা করি ইনশাআল্লাহ, বা এরকম হতে পারে
যে আমি এখন আস্তে শেয়ার সংখ্যা কমাই দিব আমার গ্রুপে, বুঝতে পারছেন? দিয়ে শেয়ার সংখ্যা দিয়ে কমাই দিয়ে আমি প্রস্তুতি নিব, মানে আমার কাছে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো থেকে যেগুলো 2-3% প্রফিট আছে, বা কেনা দামের কাছাকাছি আছে, সেই শেয়ারগুলো বিক্রি করে দিয়ে 3-4টা শেয়ার হাতে রাখবো। ভাই আজকে রবি নিলাম তো ভাই, রবি। এই ওই যে বললাম না আমার এই ইসের জন্য তা একটা রবি কিনা এলাম, তারে বললাম রবি কিনতে। রবি, এই শেয়ারটা স্লো শেয়ার হলে ভালো আমাদের আজকে। স্লো হ্যাঁ, আমরা আজকে সিম। থেকে 2 টাকা আশা করা যায় না, মানে নাকি না? রবিতে 2 টাকা পাবেন কেন? রবি যদি দেয় আপনাদেরকে, তাহলে পরে আল্লাহ যদি আপনাদেরকে রহম করে, তাহলে রবিতে আপনারা পাবেন হচ্ছে 32 টাকা। এখন কত, 30 টাকা? হ্যাঁ, 2 টাকা পাওয়া উচিত রবিতে। রবিতে 2 টাকা পাওয়া আচ্ছা, উচিত। কেমন? পাবেন আশা করি জি ভাই। রবিতে। আমরা আজকে সিমটেক্সে বেশ ভালো প্রফিটে আছি। সিমটেক্স আমাদের প্রফিট না, প্রফিট আমরা নিব, পরে নিব। প্রফিট নেওয়ার জায়গায় এখনো আসেনি সিমটেক্স। কেমন? আমরা সিমটেক্সে 27 টাকা, দেখা 27 যাক টাকা, কত দূর যায়। আমাদের কেনা রেট কত জানেন? 22 টাকা 22 টাকা, 40 পয়সা। 22 টাকা, 22 টাকা 40 পয়সা, 50 পয়সা আমাদের কেনা রেট। 1:2 50 রিস্ক টাকা রেওয়ার্ড আচ্ছা। রেশিওতে আমরা আগাচ্ছি। আমাদের বিডি থাইফুডটা আজকে মুভ করলো না। বিডি থাইফুড আমাদের 14 টাকা 60 পয়সায় কেনা। বিডি থাইফুড, তারপরে বিডি থাই ফুড জায়গাটা ভোগাবে, বুঝছেন ভাই? জায়গাটা অনেক দিনের পুরনো জায়গা, অনেক দিনের না, জায়গা। ভোগানোর জায়গা পার করে ব্রেক আসছে, আসি। 17 টাকা ব্রেক করলে ছুটে চলে 18 টাকা পার যাবে, আপনার করতে কথা পারলে আর কি। সেটা ছুটে চলে যাবে বিডি থাইফুড। অসম্ভব ভালো হবে বিডি 17 টাকা থাইফুড। যদি ভেঙে দেয়, 17 টাকা যদি ভেঙে দেয়, তার হুম, সাথে সাথে কোনো দেখা দেখি নাই, বাই করতে হবে। সে হুম, 26 টাকা ইনশাল্লাহ পাবো, 26 টাকা। একদম তাই। এই শেয়ারগুলো খুব ভালো পজিশনে আছে। একমি পিএল। তো কুপিএল কে তো কালকে আপনারা বলছেন একবার ভাই যে 17 টাকা ব্রেক করলে নিও, তা আমি এই জন্য 17 টাকা তো আজকে চেষ্টা করতেছিল আজকে খাইতে, কিন্তু মুরাদ ফোন পারতেছিল দিয়েছিল, না। মুরাদকে বললাম যে আপনি নেন, এটা কোনো, এটা 16 টাকা 60 পয়সা বসায়, মানে বহুত সময় দিয়েছিল শেয়ারটা কেনার বসার। আহাজ, আলহাজ টেক্সটাইল। আমরা আলহাজ টেক্সটাইল কিনেছি, আমাদের মোটামুটি 37 টাকা 36 টাকা, আবার কেনা হয়েছে। একবার কিনে লাভ করেছি, আবার কেনা হয়েছে 36 টাকা 37 টাকা রেটে। কোনটা? দেখা যায় আলহাজ। আচ্ছা। উম, আর ওই সেই ইসলাম ব্যাংক কত কিনবেন ভাই? ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক আগামী দিনকে কেনার চিন্তা ভাবনা করবো, বুঝতে পারছেন? কততে জানেন? এই কত? 45 টাকার ঘরে। আমাদের টার্গেট মিট 45 টাকা করেছে। ঘরে আসলে আমাদের না না। টার্গেট ছিল 44 টাকা থেকে 45 টাকার মধ্যে শেয়ারটা নামবে, তাই না? এই জায়গাতে শেয়ারটা কেনা, এই জায়গাতে শেয়ারটা কেনার মতো আহ, অধ্যত্ত বলবো আমি, এটা অধ্যত্ত, ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ, এটা এক ধরনের অধ্যত্ত এই জায়গাতে শেয়ার কেনা। এটা এটা হচ্ছে এক ধরনের মানে বোকামি, যে আমি এই জায়গাতে স্মার্ট মানির ফাঁদে পা দিব কেন? আজকে ক্যান্ডেলটা যে পড়া পড়েছে, আমি যে 45 টাকাতে শেয়ারটা কিনবো, এই শেয়ারটা 45 টাকাতে কিনে কোথায় বিক্রি করব আমি? ডেড ক্যাট বাউন্স পুরাপুরি। এই 52 টাকা। পুরাপুরি ডেড ক্যাট বাউন্স হতে পারে এই শেয়ারটা হায়ার হাই করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম। কেমন? ও, ও, ডেড ক্যাট বাউন্স দিয়ে যেভাবে পড়ছে, আমার কাছে ভালো লাগেনি এই শেয়ারটা। এখন একটা ডেড ক্যাট বাউন্স পাওয়া যাবে, 15-16%-এর একটা গ্যাপ পাওয়া যেতে পারে মেবি, ওইটা আলাদা হিসাব। ইন্স্যুরেন্স গুলো ডেড ক্যাট বাউন্স দিচ্ছে কিন্তু, জানেন কি এটা? ইন্টারেস্ট কি মানে একটু জাস্ট উঠে আবার পড়ে যাবে তো মনে হচ্ছে। হ্যাঁ, ইন্স্যুরেন্স গুলো, ইন্স্যুরেন্স সেক্টরটা দেখি একটু। ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর জাস্ট, ও ও এখানে পড়েছে, মুভিং অ্যাভারেজের সাপোর্ট পেয়েছে, ফিবোনাকি 618 ধরেন মোটামুটি ভাবে। আমি আশা করছি যে ইন্স্যুরেন্স সেক্টর 39 ক্রস করতে পারবে না। 40 মেলা, অত দূর 40 যাবেও না। করতে পারবে না, তাই তো? 39.50, 39.70 এরকম জায়গাতে গিয়ে সে আবার নিচের দিকে নামবে, কালকে এবং কালকে পরশুর মধ্যেই শেষ। সেক্টর নেমে আসবে 36-এ। কেন আচ্ছা। 36-এ নেমে আসবে? এই যে এইটা হচ্ছে ওরিয়া, এটা হচ্ছে ট্রেন্ড লাইন, এই 36-এ নেমে আসবে ইন্ডেক্স। এই কি বলে, এই আপনার এটাকে রং কি দিব, লাল দিই, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। এই যে ইন্ডেক্স চলে আসবে এই 36-এ,
এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া কি বলে এই ইন্স্যুরেন্সের সাপোর্ট লাইন এখানেই আসবে, উপরের দিকে উঠছে শুধুমাত্র নিচের দিকে আরো পড়ার জন্য। কোনোভাবেই আমরা এই জায়গাতে জি শেয়ার জি। কিনবো না। কেমন? গতকালকে আমি আচ্ছা আমার ট্রেনিং ব্যাচে পার্টিসিপেন্টদেরকে নিয়ে বসছিলাম, তো ওনাদেরকে বলছিলাম যে দেখেন মার্কেটটাকে বুঝতে হবে, মার্কেটটা কি বলছে, এটা কি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড নাকি সাইড বেস ট্রেন্ড, মার্কেটের যে আপ ট্রেন্ডের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো বর্তমানের শেয়ারটা আবার ইন্ডেক্স মিট করছে কিনা, এই টোটাল বিষয়গুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে পরে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হবে। একটা মার্কেটে যখন আপ ট্রেন্ডে যায় তখন সে আপ ট্রেন্ডে কিছু বৈশিষ্ট্য থাকে, একটা একটা শেয়ার যখন বা একটা সেক্টর যখন ডাউন ট্রেন্ডে যায় তখন তার কিছু বৈশিষ্ট্য থাকে। যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই না করতে পারি তাহলে পরে আমরা ভুল জায়গায় ভুল সিদ্ধান্ত নিব। আচ্ছা। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে দেখাচ্ছিলাম। ইন্স্যুরেন্স সেক্টর ডেফিনেটলি নিচের দিকে নেমে আসবে এবং আমার ধারণা এই সেক্টরকে আমরা, যেহেতু এটা আপস্লপিং, 37-এ পাবো সেক্টরকে। এখন চলে 38.80, তার মানে কি এখনো 2 পয়েন্ট সেক্টর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা লাইফ ইন্স্যুরেন্স, আজকে আজকে আমার এক ফ্রেন্ড আমাকে বলছে যে লাইফ প্রগতি লাইফটা কিনতেই হবে, খুব ভালো, অসম্ভব ভালো প্রগতি লাইফ, অনেক দূর যাবে। বলছেন না প্রগতি লাইফ, আমি প্রথমত আমি তো লাইফ কিনি না, কাউকে পরামর্শও দিব না, আর প্রগতি লাইফ যদি কেনার মতো শেয়ার হতো তাও আমি এখানে প্রগতি লাইফ কিনতাম না, কারণ এই জায়গাতে প্রগতি লাইফ কেনা খুব ঝুঁকিপূর্ণ। আপনি যদিও কিনতেন 70 টাকা, আপনি যদিও কিনতেন 170 টাকা যদিও বলছে যে শেয়ারটা খুবই ভালো হবে, মেবি, আমি জানি না, এটা আমি নিউজকে ভাবে অতটা ইয়া করি না, আল্লাহ মালুম। তো এই হচ্ছে অবস্থা মোটামুটি। গতকালের সাথে ব্যবসা করতে পারলে পরে ব্যবসা করা ভালো। আমরা যখন স্টপ লস আসবে তখন স্টপ লস নিব, যদি মার্কেট আগায় যায় তাহলে আমরা মার্কেটের সাথে থাকবো, যেটাই হোক আমাদেরকে মার্কেট বোকা বানাতে পারে ইনশাআল্লাহ। তো ঠিক আছে আশিক, থ্যাংক ইউ। ভাই। জি, আসসালামু ভাই আলাইকুম। আরেকটা লাস্ট